বিডিও অফিসে ডেপুটেশন দিলেন, কি বলবেন? আমাদের 13 দফা দাবি ছিল, কিন্তু বিডিও সাহেব প্রথমে অ্যাভয়েড করলেন। এটা জয়েন্ট ভিডিওর কোলে বল ফেলে দিলেন। জয়েন্ট ভিডিও সব উত্তর দিতে পারলেন না। বিডিও সাহেব পাচ্ছেন কিনা আমি জানি না, অধিকাংশ ঘটনা না জানার মধ্যে। সেই সব দপ্তরের আধিকারিকদের রাখলে পরে অনেকটা বোঝা যেত। আমরা যা যা জানতে চেয়েছি, আমরা বর্ডার সংক্রান্ত ব্যাপার এদের ডেকে নিয়ে যাই, এরা যায়, এরা সব বলতে পারলো না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার, ট্রাইব্যুনালের কথা আমরা বলেছি, ডিলিট হয়েছে যারা, তাদের কেস কী হচ্ছে, এরাও অন্ধকারে আছে। বলছে ওই যে 100 দিনের কাজ, যেটা এই কাজ কোথায় শুরু হয়েছে, বলছে 5টা অঞ্চলে শুরু হয়েছে, নির্দিষ্ট অঞ্চলের নাম বলতে পারলো না। আমরা এগুলো জানতে চেয়েছি। অন্নপূর্ণা যোজনায় গরিব মহিলারা যাতে বাদ না যায়, বলছে আমরা দেখছি, কিন্তু স্যাংশন আমরা দিচ্ছি না, স্যাংশন দিচ্ছে গভর্নমেন্ট। ডিএন বাসটা আমরা বলছি 35, এই বাসটা চলার কথা বারাসাত থেকে নবাবকাটি চলছিল, নিত্যানন্দ কাটি, বর্তমানে বিতারি ফুটবল মাঠ। এই যে অসহায় অবস্থা রাস্তা এবং ব্রিজ, এ সম্পর্কে সদুত্তর এদের কাছে খুব বেশি নেই। ইতিপূর্বেও আমরা বলেছি, আজও বললাম যে এই বিষয়টা দেখতে অবিলম্বে যাতে বাসটা চালু হয় এবং রাস্তাটা সংস্কার করা যায়। পঞ্চায়েতগুলো আছে কিনা এই মুহূর্তে অচল অবস্থা। অনেক পঞ্চায়েতের প্রধান আসে না, স্টাফরা থাকে যায়, কোনো জনপ্রতিনিধি থাকে না। সুতরাং সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এনারা খোঁজ খবর নেবেন, এইটা বলল। সামাজিক সুরক্ষার প্রশ্নে যারা আধিকারিক আছে, তার একটু আমরা বলছি টনক নাড়াতে, আর একটু কাজটা যাতে দ্রুত করতে পারে। পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে 10 লক্ষ করে টাকা বুথপতি দেওয়ার কথা। ইলেকশনের আগে গিয়েছে কিছু টাকা, কোথায় গিয়েছে, কার কাছে গিয়েছে, আদৌ কাজ হয়েছে কিনা এই তথ্য এখানে নেই। সুতরাং মনে করি সব 9-6, এই টাকাগুলো সব 9-6 হয়েছে। ময়লা পরিষ্কার করার জন্য একটা গাড়ি দিয়েছিল, স্বচ্ছ ভারত মিশন। সেই গাড়ি কোথায় কার কাছে দিয়েছে জানি না, কিন্তু আমাদের কাছে খবর আছে বিতারি পঞ্চায়েত প্রধানের বাড়ি গাড়ি ছিল 2-3টে। সেই গাড়িগুলো পঞ্চায়েতে জমা দিয়ে পালিয়ে বাংলাদেশে চলে যায়। আমরা উদাহরণ দিয়ে বলেছি, বাদুড়িয়া যদুরাটি উত্তরের প্রধান সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এই গাড়ির কিছু জমা দিয়েছিল, আর বাকি সে পালিয়ে উত্তর দিতে পারবে না বলে আত্মহত্যা করলো শেষ অবধি। আমরা বলেছি এই গাড়ির হদিশ দিতে হবে, কখনো গাড়ি এসেছিলো, কোথায় কোথায় গিয়েছিল, কোন পঞ্চায়েতে আছে। আর এই যে বিভিন্ন প্রকল্প নিয়ে যে হয়রানি হচ্ছে, এই যে মহিলারা সারাদিন ঘুরে বেড়াচ্ছে, নির্দিষ্ট একটা বলুক কাদের হবে আর কাদের হবে না। আমরা বলছি চাকরিজীবী হবে না ঠিকই, পেনশন এরা যারা আয় কর দেয় তারা হবে না, কিন্তু বাকি গরিব মহিলারা তারা কেন পাবে না? সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, নানান ধরনের আইনের কথা সরকার থেকে বলছে। আবাস যোজনা আমরা বলেছি, আবাস যোজনার কোনো তালিকা নেই। বলছে যে গরিব মানুষের হবে, বলছে কাঁচা ঘর হবে, কিন্তু আমাদের কাছে খবর আছে এখানেও মেম্বার এখনও জীবিত আছে, পঞ্চায়েতের সমস্যা দেখার জীবিত নেই। এ টাকা পয়সা লেনদেন করার জন্যই অফিসারকে নিয়ে ঘুরছে। আর বিজেপি নতুন দল, নেই তার মেম্বার, কিন্তু মাঝখানে এসেও মাতুবাড়ি করার চেষ্টা করছে। অফিসারদের নিয়ে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কাঁচা বাড়ি দেখাচ্ছে। মানে কি, বাড়ি পিছনে 2তলা 1তলা বাড়ি আছে, অর্ধেক রাতারাতি একটা চালা ঘর দিয়ে, একটা তক্তপোষ্ট দিয়ে বলছে এই হচ্ছে বাড়ি। মানে এখানেও বলা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব আছে, ঘাটতি আছে। আমরা সেই জন্যই মনে করি যে 100 দিনের কাজ চালু করেছে, বলছে 5টা অঞ্চলের, সেই 5টা অঞ্চলের নাম সঠিকভাবে এখনো বলতে পারলো না। আমরা বলেছি জব কার্ডের অবস্থা কী, এবং বকেয়ার টাকা যারা কাজ করেছিল মজুরি, তাদের বকেয়া টাকা দেওয়া হয়নি, সেই টাকা অবিলম্বে দিতে হবে, এবং জব কার্ডগুলো আপগ্রেড করতে হবে। এই জব কার্ড নানাভাবে হয়তো সুপারভাইজারের কাছে থেকে গেছে, মানে প্রকৃত যে মজুরি কাজ করে তার কাছে সেই জব কার্ড নেই। জব কার্ড হচ্ছে সুপারভাইজার। আর বিগত দিনে সরকার যা টাকা দিয়েছিল, প্রকৃত মজুরিরা সে টাকা পায়নি। এ বঞ্চিত হয়েছে মজুরিরা। এই সবগুলোর উত্তর নিয়ে 1 সপ্তাহ বাদে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সংশ্লিষ্ট আধিকারিক সঙ্গে কথা বলে আমাদের দেবেন বললেন। এক কথা বলা যেতে পারে, এই ডেপুটেশন আমরা খুব সন্তুষ্ট না, এই ডেপুটেশন। আমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা থেকে গেল, সেই অবস্থায় আমরা যাচ্ছি। আপনার নাম পরিচয় বলবেন? আমাদউদ্দিন আহমেদ। আমরা সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়নের পক্ষ থেকে, এবার ছাত্র যুব আমাদের গণসংগঠনের পক্ষ থেকে আমরা এখানে এসেছিলাম ডেপুটেশন দিতে, প্রতিনিধি।